নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার সিঙ্গুর ব্লকের জগৎনগর গ্রামে মা আনন্দময়ী কালী মন্দিরে বা আনন্দময়ী কালীবাড়িতে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু বর্ধমান কড লাইনে মির্জাপুর বাঁকিপুর স্টেশনে নামবেন এবং সেখান থেকে পায়ে হাঁটা পথেই 5 মিনিটের মধ্যেই মন্দিরে আসতে পারবেন। স্থানীয় গোস্বামী রায় পরিবারের সদস্য সুবল গোস্বামী রায়ের আনন্দময়ী নামে এক কন্যা সন্তান জন্মায় প্রায় 350 বছর আগে। তা তখনকার দিনে বাল্যবিবাহ ছিল, মেয়েটিরও বাল্যবিবাহ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের দিন রাত্রেই তার স্বামী মারা যায়। ফলে তার পিতা আবার তাকে ফিরিয়ে আনেন বাড়িতে। তারপর মেয়েটিকে পূজা অর্চনায় নিয়োজিত করা হয়। ক্রমে তার বয়স 9 বছর হয়। তখন হঠাৎই একদিন সন্ধ্যাবেলায় সে মারা যায়। শোকস্তব্ধ পরিবার এবং গ্রামবাসী তাদের আদরের আনন্দময়ী বা আন্দিকে এই শ্মশানে কানা নদীর তীরে ঘোর জঙ্গলের মধ্যে নির্জন শ্মশানে নিয়ে আসে এবং শাস্ত্রীয় নিয়মানুসারে তার মুখাগ্নিও হয়। তারপর হঠাৎ ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি আরম্ভ হয়। তখন সবাই নিজের প্রাণ বাঁচাতে চলে যায়, কিন্তু চিতা জ্বলতে থাকে। কিছুক্ষণ পর এসে তারা কানা নদী থেকে জল নিয়ে চিতার আগুন নিভিয়ে দিয়ে যায়, কিন্তু পরের দিন দেখা যায় চিতা সমানেই জ্বলছে। পরদিন বলরামবাটির শ্মশানে এক তান্ত্রিককে মা স্বপ্নাদেশ দেন। তো বলেন যে আমি স্থানীয় গোস্বামী রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু তোরা আমাকে চিনতে পারিসনি, তোরা আমাকে এখানে প্রতিষ্ঠা কর। তখন সেই তান্ত্রিক আনন্দময়ী চিতায় এসে সাধনা করেন এবং পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠা করেন। তারপর একটা মন্দির প্রতিষ্ঠা হয়, তবে সে মন্দিরটি ছোট এবং গোলপাতার খড়ের ছাউনি দেওয়া। আর পরে গোস্বামী রায় পরিবার একটা বড় মন্দির তৈরি করে দেয়। তবে এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে 2006 সালের মাঘ মাসে। তাই 27, 28, 29 মাঘ এখানে বড় করে অনুষ্ঠান হয় এবং 29 মাঘ অন্নকূট উৎসব হয়। তখন লক্ষাধিক ভক্ত প্রসাদ পান। এই দেখুন, এটা গোটাটাই আগে শ্মশান ছিল। আর এখন মন্দিরটি যাওয়ার পথে একটি শিবদুর্গা মন্দির দেখতে পেলাম। চলুন, খুব সুন্দর মন্দির, আমিও দর্শন করি, আপনাদেরও করাই। চলুন। চলুন আমরা শিবদুর্গাকে দর্শন করি। চলুন। এই দেখুন, এইটি শিবদুর্গা মন্দির। আর এই ফাঁকা জায়গাটায় মন্দির চত্বর কীরকম বিরাট বড় একটা বটবৃক্ষ। দেখুন আকারটা কীরকম নিয়েছে ঝুড়ি নেমে। চলুন দর্শন করে। এই দেখুন, এটাই শিবদুর্গা মন্দির, কি সুন্দর দেখতে। চলুন, দুদিকেই ওঠা যায় আর দুদিকে সিঁড়ির পাশেই আছেন নন্দী মহারাজ। আপনি এখানে পুজো করেন? আপনারা শিবদুর্গাকে দর্শন করুন। কোলে গণেশ এবং কার্তিক।
শ্বেত পাথরের মূর্তি। হ্যাঁ, ওটা দীর্ঘদিন। হ্যাঁ, এই মন্দিরটি নতুন করে তৈরি করা হয়েছে 2 বছর, আর এই মূর্তি আনা হয়েছে রাজস্থান থেকে। চলুন দেখুন, পাশের ঘরটিতে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং সারদা মা। এই মন্দিরে বারান্দায় বিরাট বড় একটা শিবলিঙ্গ, আপনারা দর্শন করুন। এখানে শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি পালিত হয়। এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন পালিত হয়। মন্দিরের পাশেই আছে পটা বাবার সমাধি বা শিবানন্দ গিরি মহারাজের সমাধি। চলুন এবার আনন্দময়ী মায়ের মন্দিরে যাই, তাকে দর্শন করি। চলুন। দেখুন, মায়ের মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছে। এই শ্মশানে একবার মাটি খুঁড়তে গিয়ে কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায় এবং সেই মূর্তিটিকেই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, আর মূর্তি বদল করা হয়নি। এই মন্দিরে আগে ওই দেখুন এখানে বলি হতো, কিন্তু এখন আর বলি হয় না, জায়গাটিকে বাঁধিয়ে রাখা হয়েছে। মন্দিরে মায়ের প্রধান উৎসব দীপান্বিতা অমাবস্যা হয়, প্রধান পূজা। তাছাড়া মন্দিরে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারও বড় করে পূজা হয়। এখানে স্থানীয়রা বলে মায়ের বার, আর ওই তো অন্নকূট উৎসব হয়। এই 3টি উৎসব বিরাট বড় বড় হয়। চলুন মাকে দর্শন করি। চলুন। যেদিন আমি আজকে এ করে গেছি, কালকে রাত্রিরে বলছি। আপনারা মাকে দর্শন করুন। মা আনন্দময়ী এখানে করুণাময়ী, ভক্তদের সকল মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন।
কাউকেই খালি হাতে ফেরান না। কি নাম বলো? মায়ের এই শিব মন্দিরে শিবরাত্রি, গাজন, শ্রাবণ মাসে জল ঢালা প্রভৃতি সব শৈব উৎসবগুলি মহাসমারোহে পালিত হয়। চলুন, এই মন্দিরের পাশেই একটা জগন্নাথ মন্দির আছে, চলুন একটু দর্শন করে নিই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা কৃষ্ণ, তারপরে রাধা কৃষ্ণের পায়ে গৌর নিতাই, দুপাশে আছেন গৌর নিতাই। গৌর নিতাই দুপাশে আছেন। আর কৃষ্ণের চরণের কাছে ছোট্ট গোপাল। এ দেখুন, এইটি মায়ের পুকুর। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।